নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে সোমবারের জন্য ইন্ট্রাডে নিয়ে আলোচনা করেছি। তার আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি উইকলি কেমন যেতে পারে। আজকের ভিডিওতে আলোচনা করব যে সাপ্তাহিকভাবেই দেখব অ্যাকচুয়াল বাজারের পজিশন কি এবং এখান থেকে কিরম ধরনের মুভমেন্ট হতে পারে। তো নিফটি ব্যাংক নিফটি নিয়েই আলোচনা করছি। আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, পুরোটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ আগামী বেশ কিছু সপ্তাহে কিন্তু এর ওপর নির্ভর করবে মার্কেটের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কিরম হবে। যারা টেকনিক্যালটা শেখেননি এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু খুব ভালোভাবে নোট করার চেষ্টা করবেন প্রত্যেকটা লেভেলকে, তাহলে কিন্তু আপনারা এই সপ্তাহের মধ্যে বাজারের মুভমেন্টগুলোকে কমসে কম বুঝতে পারবেন। যারা টেকনিক্যাল শিখেছেন তাদেরকে কিছু বলারই নেই, একবার শুধু রিভিশন করে নেবারই কিন্তু শুধুমাত্র পালা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন উপরের দিকে টেনেছি, যেটা হচ্ছে 25,213, এই জায়গাটা এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া ছিল একটা প্যাটার্ন র হওয়ার জন্য। তো এই ক্রাইটেরিয়া হিসাবে নিফটিতে দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটিতে যদি দেখেন 56,684, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া যেখান অব্দি তলার দিকে আসা উচিত ছিল। যে এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করতেই হবে যদি কোনো একটা প্যাটার্ন তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা এইখানেও দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ম্যাচ করেছে এবং এখানেও দেখতে পাচ্ছি যে এটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভ করেছে। এইটা পর্যন্ত তলার যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 25,071, আর ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন 56,389। তো এই জায়গাটা কি, এই জায়গাটার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে বাজারের মধ্যে ওপরের দিকের জন্য বাউন্স ব্যাক হলেও হতে পারে। কতদূর পর্যন্ত হতে পারে, নয় এই টপটার কাছাকাছি হবে, নয়তো এটাকে ব্রেক করে ওপরের দিকের জন্য মুভ করবে। ইন্ট্রাডেতে ছোট ছোট প্যাটার্ন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট গুলো কিরম হচ্ছে, প্যাটার্নের ফরমেশন কিরম হচ্ছে এবং এখান থেকে যে মুভমেন্টটা হচ্ছে সেটা কতদূর পর্যন্ত সাস্টেনেবল। যদি দেখি যে তলার দিকের জন্য আগামী একদিন দুদিন 3 দিন ধরুন তলার দিকের জন্যই মুভ করেছে, এই লেভেলটাকেও ব্রেক করেছে বা এই লেভেলটাকেও ব্রেক করেছে করে এই জোনটার মধ্যে গেছে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম চান্সেস থাকবে এটাকে ব্রেক করে দিয়ে উপরের দিকের জন্য যাওয়া। আর যদি এই জোনটার মধ্যে থাকে বা এই জোনটার মধ্যে যেমন দেখতে পেয়েছেন এখানেই যদি থাকে, তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে, কিন্তু 25,071 ব্রেক করলো না বা 56,389 এর কাছাকাছি এলো, হয়তো এই জায়গাটা ম্যাচ করলো না, তাহলে কি হতে পারে ডবল টপের কাছাকাছি পর্যন্ত, মানে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে চান্সেস থাকবে যে এই সব জায়গার কাছাকাছি থেকে আবারও তলার দিকের জন্য মুভ করবে। তার মানে আগামী 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ কি দেখতে পারি যে আমরা এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি যদি এই জোনটার মধ্যেই টিকে যায় বাজার, বা যদি দেখি যে নিফটির ক্ষেত্রে এই জোনটা আর তলার দিকের জন্য ব্রেক করেনি, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। সেক্ষেত্রে বলছি না যে আলটিমেট এতটা পর্যন্তই পাবেন, কিন্তু চান্সেস বেশি থাকে, মানে 60-40, 50-50, 30-70 এইরকম যদি সিচুয়েশন দেখেন, তাহলে হচ্ছে 55% to 60% চান্সেস থাকবে যে এখান থেকে এই জায়গাটার কাছাকাছি টপ করে এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভ করবে যদি এই জোনটার মধ্যে থাকে, বা নিফটি যদি এই জোনটার মধ্যে থাকে। আর যদি দেখেন যে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, করে তলার দিকে বেশ কিছুটা মুভ করেছে, বা এই জোনটার মধ্যে এই জায়গাটা থেকেই তলার দিকে হচ্ছে 24,930-32 পর্যন্ত তলার দিকের জন্য মুভ করেছে, করার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে কি উপরের দিকে এই হাইটাকেও ব্রেক করে উপরের দিকের জন্য যাবে এবং লাইভ হাইয়ের দিকে তখন কিন্তু অগ্রসর হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, যদি দেখা যায় যে 56,389-90 এই লেভেলটাকে ব্রেক করে এই জোনটার মধ্যে যদি কোনো একটা জায়গা পর্যন্ত নিচের দিকের জন্য ডিপ নেয়, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কি 56,100 থেকে 56,389 এই জোনটার মধ্যে যদি বাজারে এসে এখান থেকে যদি বাউন্স ব্যাক করা শুরু করে, তাহলে কিন্তু এখানে এই মাথাটার কাছাকাছি থামবে না, আবারও কিন্তু লাইভ হাই দেখবেন। সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট পাওয়া যেতে পারে সেইগুলো হিসাবেই কিন্তু আলটিমেট উইকলি হিসাবে রেঞ্জ ক্যালকুলেশন করা হবে। এবার যদি দেখি যে এই জোনটার মধ্যে যেখানে এই পিঙ্ক কালারের আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স টানা আছে, এই বক্সটা পর্যন্ত বা এই ব্যাংক নিফটির ক্ষেত্রে এই বক্সটা টানা আছে, এই জোনটার মধ্যে যদি বাজার চলে আসে তাহলে কি করবে, ধরুন যে আগামী সপ্তাহে তলার দিকের জন্য কোনো নেগেটিভ নিউজ এলো বা মার্কেটের ফরমেশন অনুযায়ী নেগেটিভ পেলেন, তলার দিকে এই জোনটার মধ্যে বাজার পড়ে গেছে,
দেখলেন যে 24,920 থেকে তলার দিকের জন্য দেখলেন যে 24,720-30 এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক নিচ্ছে, তাহলে হাই প্রবাবিলিটি চান্সেস কি থাকবে যে উপরের দিকের জন্যই বাউন্স ব্যাক করবে। এবং কতটা পর্যন্ত করতে পারে, সেক্ষেত্রে লাইভ হাই তো হবে না, কিন্তু মুভমেন্টটা কিছুটা হলেও উপরের দিকে এই সুইংটাকে ব্রেক করবে, সেটা কিন্তু কনফার্মেশনটাকে বাড়িয়ে দেবে আরো। এবার যদি দেখেন যে এই যে জায়গাটা যেটা হচ্ছে 24,607-8 এই জায়গাটা, এইটাকে যদি ব্রেক করে তাহলে কি হবে, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে 55,430 এটা ব্রেক করে দিচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু প্যাটার্ন হিসাবে আপনারা কোনো রকম ফরমেশন পাবেন না, তার মানে প্যাটার্ন কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে এইখান থেকে কি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, যে বাজারের মধ্যে একটা প্যাটার্ন হতে পারে, তার প্রবাবিলিটি কি আছে যে এই সব জোন থেকে যদি উপরের দিকের জন্য মুভ করে, তাহলে এই টপের কাছাকাছি থেকে আবার তলার দিকের জন্য মুভ করতে পারে, তার মানে ইনিশিয়াল স্টেজে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য এই জোনটার মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে চান্সেস থাকবে উপরের দিকের জন্যই মুভমেন্ট হওয়ার। 50-50 বলুন বা 60-40 বলুন, চান্সেস থাকবে উপরের দিকের জন্য যাওয়ার। আর এই জোনটার মধ্যে যদি বাজার চলে আসার পর এখান থেকে যদি বাউন্স ব্যাক নেয়, তাহলে কিন্তু চান্সেস থাকবে হাই প্রবাবিলিটি 70-30% মতন, 70% চান্সেস থাকবে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য মুভমেন্ট করার। ক্লিয়ার এতদূর পর্যন্ত? ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন। আর কখন ইনভ্যালিড হবে প্যাটার্নটা, কাউন্টিং এর মধ্যে আসবে না, যখন দেখবো যে নিফটির ক্ষেত্রে 24,607 এই লেভেলটা ব্রেক করে কনফার্মেশন দিয়ে দিয়েছে বা সাস্টেন করে গেছে, তখনই কিন্তু জানবেন যে আলটিমেট এইখানে কোনো রকম প্যাটার্ন ফরমেশন হচ্ছে না, এটা একটা ইম্পালসিভ মুভ। এই মুভটাকেই শুধুমাত্র প্লে করতে হবে মোমেন্টাম হিসাবে, যতক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য যেতে থাকবে। আবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে 55,430 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে কোনো রকম প্যাটার্নের আর ফরমেশন দাঁড়াবে না। কতক্ষণ পর্যন্ত প্যাটার্নের ফরমেশন দাঁড়াতে পারে, এক হচ্ছে এই সব জোন থেকে দাঁড়াতে পারলে তাহলে তার প্রবাবিলিটি কি আছে সেটা শেয়ার করলাম, এই জোন থেকে দাঁড়াতে পারে তাহলে তার প্রবাবিলিটি কি আছে জানালাম, এবং এই জোনটা থেকেও উপরের দিকের জন্য মুভ করতে পারে এবং আপসাইডের দিকে দেখতে পারেন। কখন দেখবেন না বা কখন প্যাটার্ন ফরমেশন হবে না, যখন দেখবো যে 24,607 এই জায়গাটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে বা ক্লোজিং পেয়ে গেছেন, তখন জানবেন যে প্যাটার্নের ফরমেশনটা হচ্ছে না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, যে 55,430 এই লেভেলটা যখনই দেখবেন যে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তখন বুঝে যাবেন যে আলটিমেট এখানে কোনো রকম প্যাটার্নের ফরমেশন হচ্ছে না। পরে প্যাটার্নের ফরমেশন করার জন্য যে ইম্পালসিভ মুভ লাগে সেটাই একমাত্র চলছে, যেখানে কি মুভটা হবে বন্ধ হবে সেখান থেকে একটা বাউন্স ব্যাক পাবেন। তারপর আপনারা রিভার্সাল প্যাটার্ন না কন্টিনিউশন প্যাটার্ন সেইগুলো দেখার পর যেরকম ধরনের মুভমেন্ট হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, ইয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে এইরকম হিসাবে ইন্ট্রাডেতেও সেরকম জিনিস দেখতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে। এইগুলোই কিন্তু জানানো ছিল। আগামী কয়েক সপ্তাহ ধরে এই সিচুয়েশন বাজারের মধ্যে আছে, তো এইগুলো কিরম ভাবে চলতে পারে সেটা আমি একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা টেকনিক্যাল কোর্স শিখতে চান, তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। স্ক্রিনে ফোন নাম্বারেও আপনারা ফোন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারবেন, এবং যখনই জয়েন হবেন তখনই কিন্তু কোর্স ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই। আগামী 18ই জুলাই থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায়, লাইভ মার্কেটের মধ্যে আপনাদের টেকনিক্যাল কোর্স শেখানো হয়। সঙ্গে প্রত্যেকটা যে রেকর্ডিংস হয়, প্রত্যেকটা যে ক্লাসের রেকর্ডিংস ভিডিও হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে এটাকে নিয়ে চর্চা করতে পারেন তার জন্যেই। এবং কোনো যদি প্রবলেম হয় ক্লাসের মধ্যে নেক্সট দিনে আপনারা আলোচনা করতে পারবেন। তো যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ।